লাঠি চুলাতে যেটা রান্না করি এটি ভালো লাগে, দেখতেছি। বাবা আসো, আজকে আমার বাবাটার শরীর ভালো না, ওর অনেক ঠান্ডা। তোমার কি সবাইকে বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আমার দুপুরে রান্না, এখানে মাছ ভুনা করব আর আলু দেবো সাথে, আর টমেটো দিয়ে আর বাটকি মাছ দিয়ে রান্না করব, আর জাটকা মাছ ভুনা করব, আর আইডার জন্য আলু নিচ্ছি, আলু ভাজি করব। তো আমি প্রথমে আগে 1 চামচ মরিচ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি এইভাবে রান্না করি কারণ এখানে তো এইসব রান্না জানে না করতে, যেন আমার ভিডিও দেখে ও যেন রান্না করতে পারে, তো আমি এইভাবেই করি। তো মরিচ আর একটু দিয়ে দিলাম। এখানে বাটকি মাছ আর জাটকা মাছ নিচ্ছি, আর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন মশলা দিয়ে দেবো। তো ধনিয়া দিলাম 1 চামচ, তো মরিচ দিলাম 1 চামচ, আর হলুদ একটু দিচ্ছি। মশলাটা কষানো হয়েছে, আর এখন দিয়ে দিই। আর এই মাছটা ভালো লেগে খেতে, আমরা খাওয়া হইতেছে 2 দিন ধরে। আর গ্রামে আসলে এমন লাগছে চুলাতে রান্না, গাছের ছায়া নিচে ভাল লাগে। তো আমার বাবার বাড়িতে গেলেও আমি এভাবে করি। তো এখানে রান্না করছি টমেটো দিয়ে আর বাটকি মাছ দিয়ে আর আলু দিয়ে, আর এইভাবে তরকারিটা রান্না করলে অনেক সুন্দর হয়। আমি একটু নাড়া দিয়ে দেখাই। সাথে টমেটো দিছি, আলু। তো আজকে দুপুরে রান্না, লাউ রান্না করব, মাছের ডাল আর 5 মিশালি সবজি, তো আর অনেক কিছু রান্না করব। তো সোনিরা করে আসছিলাম, তো আয়সা দেখি সোনিরা মুরগ রান্না করতেছে, মুরগের বোনা। আর সোনির আম্মার রান্না দেখাতে এখন পারি না, আমি অনেক কাজে ব্যস্ত, রান্না নিয়ে ব্যস্ত বেশি। এই যে এখানে বিড়ালটা কত বড় একটা সাপ ধরছে, অনেক বড় একটা সাপ ধরছে। এই যে আমি সাপটা দেখাই, এই যে সাপটা, ফারজানা মা দেখো না সাপটা, এই যে সাপ, এই যে এখানে সাপ, অনেক বড় একটা সাপ ধরছে। এখানে সবজির তরকারি রান্না করব। তো এখানে সিম নিচ্ছি, আলু নিচ্ছি, আর সাথে এই আলুটা, তো এই আলুটা করলে অনেক ভালো লাগে খাইতে। তো এত বেশি সবজি দিছি না, তো আমার আম্মা ওইভাবে রান্না করে, এভাবে আলু কেটে দিই। তো আমি সবজি পাতিলে দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, দিলাম আর মরিচ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর টমেটো পরে দিব। তো আজকে আমার দুপুরে রান্না, এখানে সিম দিয়ে আর ছোটো আলু দিয়ে আর লাউ দিয়ে একটা সবজি রান্না করছি। তো এই সবজিটা আমার আম্মা রান্না করতো, তো আম্মার থেকে শিখছি এভাবে করা। আর এখানে বাটকি মাছ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করছি, আর বেশি বেশি করে তরকারি রান্না করি। তো এখানে আলু ভর্তা করব, আর এই আলুটা দেশি আলু বলে, আর এই আলুর ভর্তা কিন্তু অনেক স্বাদ। তো এখানে পেঁয়াজ নিচ্ছি, ধনিয়া পাতা নিচ্ছি, আর এখানে টালা মরিচ, আর তেল দিয়ে ভাজলে কিন্তু এত স্বাদ লাগে না, খোলা দিয়ে টাইলা যে ভর্তাটা করি এটা অনেক স্বাদ, অনেক ভালো লাগে খেতে। তো আমার আলু ভর্তা হয়ে গেছে, আর আলু ভর্তা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো সাদাপরে বলতেছি, সাদাপ তুমি খাইও আজকে। সাদাপ দেখো আলুর ভর্তা, দেখো তো কেমন হয়েছে, তুমি খাবে? জাল জাল খাইতে পারবা না। তো সাদাপে বড়ি নিয়ে আসলো গাছ থেকে, তো দুপুর টাইম, তো বড়ি ভর্তা হবে। আর অনেক পাকা পাকা বড়ি, আর ইয়ে দিয়ে কাঁঠালের মুচি দিয়ে আর আমের মুচি দিয়ে, হ্যাঁ কাঁঠালের মুচি দিয়ে করলে মনে ভালো লাগবে। আই দেয়া তুমি বড়ি খাও। তো আমরা আজকে এখানে বড়ি ভর্তা করব দুপুর টাইম, তো দুপুর টাইমে একটু টক খেলে ভালো লাগে। তো এখানে বড়ি সবগুলা ডেটু সারাই নিতেছে। আই দেয়া
যে বাবা, আমার বাবাটা জি করে জোর দে। আইদা মাশাআল্লাহ। বাবা তাকাও তো, দেখি দেখি তোমার শরীর ভালো না? হ্যাঁ, আইদা ঠান্ডা, এত ঠান্ডা। আজকে বড়ির ভর্তা করবো, তো এখান থেকে নিয়ে গেলাম ধনিয়া পাতা অনেকগুলো সাদা। এখানে লাল শাক আছে, টমেটো আছে, লাউ আছে, ধনিয়া পাতা, বেগুন। হারছে না। তো এখন বড়ির ভর্তা করা হবে ফারজানা আর সাদাফে। আর সাদাফে মাশাআল্লাহ জি টক খাইতে পারে। কে টক খাইতে রারিয়েন তুমি বলো তো? আমি খাইতারি তা। তুমি খাইতে রো? আমি মইতা দেন। আর এখানে কাঁঠাল গাছের কাঁঠালের মুচি নেওয়া হয়েছে, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা। আমি আবদার করলাম, আমি করে দিতাম, তো আমি লাস্টে আমারই করে দিতেছে। ভর্তা খাওয়ার কিন্তু অনেক মানুষ আছে। তো এখানে ধনিয়া পাতা, কাঁঠালের মুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ সব, হ্যাঁ আমের বকুলও দিয়ে দিছি। আর বকুল দিও না। আজকে আমার দুপুরে রান্না, তো এখানে মুরগ নিয়েছি, মুরগ রান্না করব দেশি আলু দিয়ে, আর শৈল মাছ দিয়ে মাছের ডাল রান্না করব, আর এখানে ডিম বোনা করব। আর প্রতিদিনই মাছ, তো আজকে মাছ রান্নাটা একটু গ্যাপ রাখছি, তো শৈল মাছ দিয়ে মাছের ডাল রান্না করব। এখানে মরিচ দিয়ে দিলাম 2 চামচ, ধনিয়া দিচ্ছি 1 চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি এখন দিতেছি মশলা দিয়ে মাখা মুরগ। আর এমন বাইরে গাছের ছায়ার নিচে রান্না ভালোই লাগে, চারিদিকে বাতাস। তো বাইরে লাঠি চুলাতে বসেছি, আর লাঠি চুলাতে যেটা রান্না করি এটি ভালো লাগে। তো আমার বাবার বাড়িতে গেলেও আমি লাঠি চুলাতে রান্না করি। তো শ্বশুর বাড়িতে আসলো, তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে আছে, তো আমার বাবার বাড়িও যেতে হবে, বাসায়ও যেতে হবে, এখানেও আসতে হবে, তো আমার সব জায়গায় যেতে হবে। তো আমার এখানে মাংস কষানো হয়ে গেছে, আর আমি সাথে আলু দিয়ে দিব, আর এই দেশি আলুটা, তো এই দেশি আলুটা দিয়ে যে কোনো মাংস, কিছু আলুর ভর্তা, ভাজি অনেক ভালো লাগে খেতে। মাছের ডাল রান্না করবো শৈল মাছ দিয়ে, আর শৈল মাছ দিয়ে কিন্তু মাছের ডাল খেতে স্বাদ। তো এখানে পেঁয়াজ ভেজে নিছি, আর এখন মশলা দিয়ে দিব। তো হলুদ দিয়ে দিলাম, আর একটু মরিচ দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়ো। তো এখানে মশলাটা কষানো হয়েছে, আর এখন শৈল মাছের শাকগুলো দিয়ে দিই, একটু কষাই রেখে দিব। আর এখানে মাছের ডালটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। আমার এখানে পোলাও হয়ে গেছে, আর আমি কিন্তু উপর দিয়ে ঘিও দিয়ে দিছি। আর ঘি না দিলে পোলাও ভালো লাগে না খেতে, টেস্টটাও একটু ভালো আসে না, অনেক জর্জর হয়েছে।